গত পরশু পার্টির মিটিংয়ে এই এলাকার উপনির্বাচনে বিপ্লবের বাবাকে নমিনেশন দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি জানি সেই নমিনেশন আর এই নির্বাচনে আমাকে বিধবা করেছে, আমাকে বিধবা করেছে। মা গো, তাই যদি হয় তাহলে এই মাটিতে হাসান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন করে কেউ জয় হতে পারবে না। সাদেক দোষী মনে রাখবেন, হত্যা রাজনীতিতে এক হাসান চৌধুরীর মৃত্যু হলো লক্ষ হাসানের জন্ম হবে। তখন ওই খুনি নেতারা নিজেদের মৃত্যুর ফাঁদে নিজেরাই মারা পড়বে। এই যে এরা এরা এক একটা হাসান চৌধুরী কতজনকে মারবে, কত প্রাণ কেড়ে নেবে জানাবে না? বড় উত্তর দেন, বলুন। কি সামান্য একজন বেবি ট্যাক্সি ড্রাইভার হয়ে আমাকে অপমান করার পরিণাম কি হবে জানো? জানে। ক্ষমতার জোরে হয়তো পুলিশ দিয়ে হাজতে ঢোকাবেন, না হয় গুন্ডা মাস্তান পাঠিয়ে আমার হাত পা ভেঙে পঙ্গু বানাবেন। বাট নো মিস্টার সাদেক দোসানি, এই দুর্জয় চৌধুরীকে আপনি কিছুই করতে পারবেন না। এই দুর্জয় চৌধুরী জানের মায়া করেনি, করবেও না। তাই বলছি বন্যামে ছেড়ে সরাসরি কাছে চলে যান, নয়তো ও ইউ শাট আপ। কি ভেবেছিস তুই তোর ওই চোখ রাঙানির ভয় আমি চলে যাবো? নো নেভার। মনে রাখিস এর জবাব আমি তোকে দেব। দুর্জয়, আমার স্বামীর স্বপ্নকে সফল করার জন্য আমাকে বেঁচে থাকতে হবে। আর তাই এই মুহূর্তে কোনো দাঙ্গা হাঙ্গামা নয়, কারণ কোনো দল বা ব্যক্তির পক্ষে নয়, স্বতন্ত্র হয়ে গরিবের পক্ষে তোমাকে নির্বাচন করতে হবে। মা, আপনি থাকতে আমি না মানা হতে পারে না। দুর্জয়, আমার দায়িত্ব আমি তোমাকে দিলাম, তুমি অমত করো না। হ্যাঁ বাবা, আমরা সবাই তোমার পক্ষে আছি। আমরা হক গলতে মিল্লা তোমারে ভোট দেব, তোমার জন্য জান দিয়া খাটুম। হ্যাঁ বাবা, আমরা সবাই মিল্লা তোমারে ভোট দিয়া পাস করামু। নির্বাচনে জয়ী হব কিনা জানি না, তবে আমার জীবনের চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। দোয়া করবেন মা, যেন আল্লাহ আপনাদের আশা পূরণ করার তৌফিক। আপামনি সব পোস্টার ব্যানার লাগানো শেষ, অনে চলেন অন্য কাম করি। শক্ত করে আবাদিস বাঘা ভাইয়ের ব্যানার। আমার ভাই তোমার ভাই, ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? আমার ভাই তোমার ভাই, বাঘা ভাইয়ের চরিত্র দুর্জয় ভাই যেখানে, দুর্জয় ভাই, দুর্জয় ভাই, বাঘা ভাইয়ের মার্কা কি? আমার ভাই তোমার ভাই, মনের কাগজ দিয়ে পুরা শেষ হয়ে যায়। কি করি, কি করি, কি করি? ওই দানবা এইভাবে চাইয়া কি দেখতেছস? কারা আজ তরেই আমি পুরাইয়া খামু। ওই শালার বুড়ি, তোর রান্না করার লাগে কি এই পোস্টার লাগাইছি? বাবা রে, পেটে বড় খিদা, তাই কি জ্বালাইতেছি, কারি জ্বালাইতেছি কিছু জানি না। এই এলাকায় থাকো আর ওইটাকে তাই চিনস না? চিনি, তাই কি না জ্বালায়, ইচ্ছা করে সব কিছু জ্বালাইয়া খায়, সারা দেশ তারে জ্বালাইয়া দেই। বুড়ি থামো।
না, এইবার আর তরে মাফ করুম না। কি করবে? গলা টিপে হত্যা করবে নাকি গুলি করে রক্তাক্ত করে দেবে? না, ওই দুর্জয়ের কলজাটা টাইম না চিরা কুত্তা দিয়া খাওয়ামু। কিন্তু দুর্জয়কে মারতে হলে আমাকেও একসাথে দাফন করতে হবে ভাইয়া। দরকার হলে তাই করুম। তাহলে তুমিও শুনে রাখো ভাইয়া, তোমাদের এই দানবী মনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি দুর্জয়ের পাশে আছি এবং থাকবো। আমার দুর্জয়ের জয় আর তোমাদের পরাজয় আগামী নির্বাচনই হবে। এই বেঈমান শোন, আগামী নির্বাচনে তোর ভাই জয়লাভ করে বুঝাই দিব তোর ভাই কি জিনিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভোটারটা ঠিক মতো ভোট দিতে পারছে তো? ইয়েস স্যার, সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ধন্যবাদ, খেয়াল রাখবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমান ভাই, ওই ভোট কেন্দ্রে বাঘার লোকেরা জাল ভোট দিতেছে। শালাটা এত বড় সাহস! আন্টি মুততে বেটা বলাবো। ওই বড়, ওই কই যেতেছ? ভিতরে জাল ভোট হইতাছে, ভিতরে যাবো। এই বেটা জাল ভোট দিতেছে তো তোর বাপের কি? যান, এবার আপনারা আপনাদের ভোট দিন। হ্যাঁ, যান যান, আপনারা কি ভোট দেন? চলেন। 90টা ভোটই আমার। মানে মানে বড় ভাই, ভোট কেন্দ্রে যে ভোটারই আসব, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সব ভোট আমার পক্ষেই পড়ব। আপনি বড় ভাই নাকে তেল দিয়া দুইটারে বগলে লইয়া নিশ্চিন্তায় ঘুমায় থাকতে পারেন। ঘুম থেকে ওইটা শুনবেন, আপনার ছোট ভাই বাঘা ছক্কা মাইরা দিছে। হ্যালো, ব্যাপার কি বস? সর্বনাশ হয়ে গেছে বস। তোকে ক্ষমা দেখে বুঝছি আমার 23 মারা শেষ। তখন বড় ভাইয়ের যে খবর দিছে, তোরা সব খবর দিয়াইছস। বিশেষ নির্বাচনী বুলেটিন। নির্বাচনী এলাকা ঢাকা 15 এর উপনির্বাচনের বেসরকারি ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। স্বতন্ত্র প্রার্থী জনাব দুর্জয় চৌধুরী 61,007 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনসেবা দলের জনাব বাঘা পেয়েছেন 11,006 ভোট। বাহ বাহ বাহ, খুব সুন্দর। পরাজয়ের দুঃখে ভাই বসে মদ খাচ্ছে আর বোন দুর্জয়ের সাথে খুশিতে ফুর্তি করে বেড়াচ্ছে। আজ তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে কি করতাম জানো? প্রকাশ্যে আত্মহত্যা করে মরে যেতাম। আরে, যে জুলুম আর খুন করে, যে অর্থ আর অস্ত্র, মদ আর মেয়ে মানুষকে চেনে, নির্বাচনের মর্ম সে কি করে বুঝবে? বড় ভাই, সবই আপনার দাম। আপনি যা করাইছেন আমি তাই করছি, যা চিনাইছেন তাই চিনছি। এইবার নির্বাচন কারে কয় এইটাও বুঝছি। চুপ করো। এইসব হিজড়ার দল নিয়ে এতদিন তুমি বাহাদুরি করেছো, তাই আজ দুর্জয়ের তুড়ির কাছে তোমার বাহাদুরি শেষ হয়ে গেছে। না গোসারি সাহেব, না। আমি তো অনেক আগেই চাইছিলাম নগরবাসী শহর কুত্তার বাচ্চার ধ্বংস করে দিমু, কিন্তু আপনি নিজের গতি ঠিক রাখুন লেগা নির্বাচনে আমারও দাঁড় করাইয়া পরে বাঁচাইয়া দিছেন। হ্যাঁ, দিয়েছি। কারণ আমি ভেবেছিলাম সন্ত্রাসী বনের রাজ্যে একমাত্র বাধা তুমি। যেভাবেই হোক মরণ থাবা দিয়ে হলো জয়ের পতাকা তুমি ছিনিয়ে আনবে। কিন্তু দিল্লি কা লাড্ডু তুমি খেয়ে নির্বাচনে হেরেছো আর আমার মান সম্মান সব নষ্ট করেছো। আবার ফিরাইয়া দিমু,
দুর্জয় এখন তোমার মতো মার খাওয়া রংবাজ নয়। এদেশের একজন নির্বাচিত এমপি। ওকে কিছু করার চিন্তা বাদ দিয়ে এখন নিজে বাঁচার চিন্তা করো, আর আমাকেও বাঁচাও। চিন্তা ভাবনা সব শেষ বড় ভাই, কসম খায় করলাম ওই নয় এমপি শপথ নেওয়ার আগেই হয় ওরে মারুন, আর নাইলে নিজের শেষ করে বুঝাই দিমু আমি কি জিনিস। আবার নির্বাচন হইব, আপনি আপনার মান সম্মান ফিরে পাইবেন, দলের সুনাম রক্ষা হইব, এটা আমার কসম। বলা সহজ, কিন্তু করা বড় কঠিন। কার্পেট না তোর ভাইয়ের লইগা কাফনের কাপড় রেডি কর। করব, তবে তোর জন্য। বল, এই পবিত্র ঘরে তোর ওই নোংরা পা রাখার সাহস কি করে হলো? এই পবিত্র ঘর আইস অপবিত্র কইরা বুঝাই দিমু আমি কি জিনিস। তার আগে আজ তোকে বুঝিয়ে দেব কোন ভাইয়ের বোন আমি। মরে না বাচ্চা, তুই 24 ঘন্টার মধ্যে তোর ভাই যদি এমপি থেকে পদত্যাগ না করে, এই চামচার বাচ্চা, তাইলে ওর ফাইরা ফালামু। বাঘা, এবার মরণ থাবায় তোর জীবন আমি কেড়ে নিব। বিপ্লব, জি কেসটা তোমার হাতে থাকবে, তবে যারা আজ পর্যন্ত ওর নামে কেস ফাইল তৈরি না করে ওর গোলামি করেছে, ওদেরকে দিয়েই ওর হাতে হাত করা পরিয়ে আমি আইনের মর্যাদা আদায় করব। ঠিক আছে, আমি এখন আসি। এসো। হ্যালো, ওসি মীর জাফরকে চাচ্ছি। আমি এসে গেছি স্যার। স্যার, আমাকে যে আপনি স্মরণ করেছেন তার জন্য আমি ধন্য স্যার। এই জাস্ট এ মিনিট। এই! ও, ও, হুম, হুম। 1 ঘন্টার মধ্যে আমি সন্ত্রাসী বাগাবিল্লাকে থানা হাজতে দেখতে চাই। ইয়ে মানে, কিন্তু স্যার সাক্ষী প্রমাণ ছাড়া। এই ওসি, সাক্ষী আপনি, আর প্রমাণ দেব আমি। আদালতে ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমি। আপনি আপনি শুধু ওকে গ্রেপ্তার করবেন। ইয়েস ইয়েস স্যার, আপনি শুধু আমার প্রতি একটু দয়ার দৃষ্টি দেবেন স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। দেব, দয়ার দৃষ্টি দিয়ে তোর এই পোশাক আমি চিরদিনের জন্য খুলে নেওয়ার ব্যবস্থা করব। জানোস তো আমি কি জিনিস, 1 মিনিটে করে দেবো ফিনিশ। আমার তুই গ্রেফতার করবি? এ আপনি কি বলছেন বাঘা ভাই? ওই বেটা নয় এমপি বলেছে বলেই কি আমি আপনাকে গ্রেফতার করব? শুধু চাকরিটা ঠিক রেখে আপনাকে সেবা করার জন্যই একটু বিরক্ত করলাম। শুনুন। হ্যালো হ্যালো ওসি, হ্যালো, আহা, হ্যালো। আমি 8 ঘন্টার মধ্যে ফোর্স নিয়ে আপনার বাড়ি রেড দেব। আপনি এক্ষুনি বাড়ি ছেড়ে জায়গা মতো গিয়ে দোষানী সাহেবকে সমস্ত ঘটনা জানিয়ে দুর্জয়ের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিন। বলেন বুদ্ধিটা কেমন দিলাম? ভালো হতেই হবে। একটা দেশকে, একটা জাতিকে, একটা সমাজকে সুশৃঙ্খলিত ভাবে গড়ে তোলার জন্য পুলিশই যথেষ্ট। এই পোশাক
এতই শক্তিশালী যে পৃথিবীর যে কোনো অপশক্তি এর বিরুদ্ধে টিকে থাকতে পারে না। কিন্তু তুই তুই তোর মতো নরপশুরা সেই অপশক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে পবিত্র আইনকে কলঙ্কিত করছিস। যদি ক্ষমতা থাকতো তাহলে এই মুহূর্তে তোর শরীর থেকে এই পবিত্র পোশাক খুলে নিয়ে তোকে লকআপে ঢুকাতাম। তবে নেই বলে ভাবিস না, তুই বেঁচে যাবি। তোর সহযোগিতায় যারা আইনকে অন্ধ বানিয়েছে, আইনের গতিকে রোধ করেছে, ওদের চাইতে কোনো অংশে তোর কম শাস্তি হবে না। মাইন্ড ইট, মাইন্ড ইট। এটা তোদের বাঘার নরক নয়, পবিত্র পুলিশ স্টেশন। এখানে আইনের হুকুম ছাড়া কারো কোনো হুকুম চলে না। নিষেধ করা সত্ত্বেও ফোনে হাত দেওয়া সাহস তোর কি করে হলো, হারামখোর? এই ইন্সপেক্টর, মুখ সামলে কথা বল। মিয়া ভাই, মিয়া ভাই, না মিয়া ভাই, আমি বিপ্লব চৌধুরী, মির্জাফর নই যে আইনকে অপমান করব, আদর্শকে বিসর্জন দেব, পবিত্র পোশাক পরে তোদের ভয়ে মাথা নিচু করে থাকবো। এই, ভালো চাইলে বেরিয়ে যা। গেট লস। বেরো বেরো বেরো। তাল পাতার সে পাই, অনেক ফাল পারতা চাস, আমার সামনে আমার লোকের গায়ে হাত তুলছাস। তোরও রক্ষা নাই। বাপের মতো অনেক বড় কইজা তোর। বাপ মরছে, মুরুখ ডাকছে, আর তুই মরবি কুত্তায় ডাকবো, কুত্তা। বাঘা, আমি জানি তুই আমাকে এতিম করেছিস, আমার মাকে বিধবা করেছিস। শুধু সাক্ষী প্রমাণের অভাবে তোকে হাত করা পড়াতে পারিনি। সেন্ট্রি, ওর হাত পা বেঁধে টানা দেওয়ার ব্যবস্থা করো। কে খুন করেছে আমার বাবাকে? মরে গেলেও বলবো না। বলবি না? তাহলে তুইও বাঁচতে পারবি না বাঘা। আজ তোকে সত্যি কথা বলতেই হবে। বল, তোর বাবাকে কে খুন করেছে? বলছি বলবো না। শালা মানুষ নয়, দানব। হ্যালো, দোসানি সাহেবের পিএ তোমার সাথে দেখা করতে আসছে। ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। যান। আচ্ছা, দোসানি সাহেব আপনাকে শুভেচ্ছা জানিয়ে এই প্রস্তাবগুলো পাঠিয়েছেন, আর অগ্রিম হিসাবে এই সামান্য কিছু। বাহ হিট্টু সাহেব, বাহ। এই তো এমপি হওয়ার সত্যিকারের সার্থকতা। তার মানে আপনি রাজি আছেন? অবশ্যই। তবে আপনি একটা কাজ করুন, আগামীকাল সকাল 10টায় একটা প্রেস কনফারেন্সের আয়োজন করুন। আসুন এমপি সাহেব, আসুন, বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব পত্রিকার সাংবাদিক ভাইরাই এসেছেন। ভেরি গুড। নো থ্যাঙ্কস। এটা গলা ফাঁস হয়ে থাকলে কথা বলতে অসুবিধা হবে। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য জনাব দুর্জয় চৌধুরীর সম্মানে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠান
এক্ষুনি শুরু হতে যাচ্ছে। বন্ধুগণ, উনি সিদ্ধান্ত নিয়েছেন। এক মিনিট দোষালী সাহেব। বন্ধুগণ, জনাব সাবেক দোষালী সাহেব আমাকে প্রস্তাব পাঠিয়েছেন, আমি যদি তার সাথে হাত মিলিয়ে তার দলে যোগ দেই তাহলে রোডস এন্ড হাইওয়ে সমস্ত টার্মিনালের টোকেন মানির ভাগ পাবো। সেই সাথে প্রতি মাসে কন্ট্রাক্টরি টেন্ডারের কমিশন, বড় বড় মিল ফ্যাক্টরি, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং গার্মেন্টস ফ্যাক্টরির মাসোয়ারা সহ নগদ 20 লক্ষ টাকা উনি আমাকে দিবেন। দুর্জয়, তুমি দেশের সম্মানিত সাংবাদিকদের সামনে আমাকে অপমান করছো। আরে, যার সম্মান আছে সেই তো অপমান হয়, কিন্তু আপনি কি অপমান হবেন যে বাগাবিল্লা মতো সন্ত্রাসীদের জন্ম দিয়ে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, রক্তক্ষয়ী নির্বাচন করিয়ে পবিত্র সংসদে বসানোর চেষ্টা করে, আর ব্যর্থ হয়ে নিজের স্বার্থের জন্য আমার মতো এমপিদেরকে সওদা করার জন্য সওদা করে হাট বাপের পাঠানো অগ্নি 5 লক্ষ টাকা পেয়ে আমি আপনার কাছে বিক্রি হয়ে গেছি। জনগণ আমাকে নির্বাচিত করেছে আপনার কাছে বিক্রি হওয়ার জন্য নয়। নজির আপনারা লিখবেন, সাংবাদিক ভাইরা আপনারা লিখবেন। চুপ করো দুর্জয়, চুপ করো। চুপ তো আমি সেদিনই হব যেদিন আমার সাধনা পূরণ হবে। বন্ধুগণ, আমি কোনো নেতা নই, আমার কোনো দল নেই। দল আছে এদের, নেতা হচ্ছে এরা, দেশের জাতীয় নেতা। এই সমাজের গরিব দুঃখী অসহায় নিরহ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার আশায়, তাদের জান মাল রক্ষা করার জন্য, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। আর তা পূরণ করার দায়িত্ব এখন আমার জীবনের বিনিময় হলেও সেই দায়িত্ব আমি পালন করব। এই নিন আপনার দেওয়া 5 লক্ষ টাকা, যা মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য কাজে লাগবে। গুড বাই, গুড বাই। শেষ খেলা না খেলে আমি ময়দান ছেড়ে কোথাও যাব না। স্বার্থের জন্য আমি যে ভুল করেছি, এবার বাঘাকে মুক্ত করে আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। কারণ আমার মতো রাজনৈতিক নেতাদের রাজনীতি ধরে রাখার জন্য বাঘাদেরই প্রয়োজন। তাই বাঘাকে আমার চাই। কিন্তু স্যার, সে ক্ষমতা এখন আমার হাতে নাই। বাঘার কেস এখন ইন্সপেক্টর বিপ্লব চৌধুরীর হাতে। নীতিতে সে আমার মতো না। আমার আপনার হুকুম শোনা তো দূরের কথা, ও আমাদের গোনায় ধরবে না। বলছে উপরের লেভেল ছাড়া কোনো উপায় নেই। বেশ, তাহলে ওই লেভেলেই যাব। ইয়ে স্যার, বলছি। জি স্যার। কিন্তু স্যার, বাঘা এই সমাজে একজন বড় অপরাধী। ও সাজা না হলে আইনের প্রতি এলাকার মানুষগুলোর আস্থা হারিয়ে যাবে। জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে স্যার, আমি ওকে ছেড়ে দিচ্ছি। বাঘাকে ছেড়ে দাও। জি স্যার। ইন্সপেক্টর, তোর কথা আমার মনে থাকবো। আবার দেখা হইব। এই বাঘারে যতটা দাগা দিছস, একটা একটা করে প্রত্যেকটার হিসাব লমু। তখন তোর বাপের কাছে গিয়া খবর নিয়ে দেখবি আমি কি জিনিস 1 মিনিটে করে দিমু ফিনিশ। যাকে তুমি বড় ভাইয়ের চেয়ে আপন জানো, সেই আমি নিজের স্বার্থে ভাই হয়ে ভাইয়ের সাথে বেইমানি করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। দুর্জয়ের সাথে হাত মেলাতে গিয়ে সারা দেশবাসীর কাছে আমি ন্যাংটা হয়ে গেছি।
তাইলে নিংটি একটা বাইন্দা ডান্ডা একখান হাতে লইয়া কোন মাজারে গাছতলায় বইসা মাথা ঠান্ডা করেন। এতদিন পর্দার আড়ালে ছিলাম, এখন পর্দা যখন সরে গেছে তখন আর ঠেকায় কে? এবার তোমার যাকে খুশি তাকেই তুমি শেষ করে দাও, আমি আছি তোমার সাথে। ভাইয়া, আজ সবে বরাত, তাই তোমার পছন্দের বুটের হালুয়া তৈরি করেছি। কাল তো ইন্টারভিউ দিয়ে ফিরে এলেই আমরা সবাই মিলে দয়াল বাবার মাজারে যাব। তা তো যাবই, কিন্তু যাওয়ার আগে তোমার হাতের বুটের হালুয়া খাবো। ঠিক আছে, আমি তৈরি করে রাখবো। মা গো, ভাইয়া, কিরে ভাইয়া, কি হলো? পারবো না মুক্তি, পারবো না, আমি এই হালুয়া খেতে পারবো না মুক্তি। প্লিজ ভাইয়া, তুমি শান্ত হও। তাহলে চলো কোনো মাজারে গিয়ে সারা রাত জেগে ইবাদত করে মায়ের আশা পূর্ণ করি। মুক্তি, ভাইয়া, খোদা তুমি শোনো আমার ফরিয়াদ, কবুল করো তুমি আমার মোনাজাত, দাও না ওরে তুমি আমার খালি হাত, তুমি আমার খালি হাত। বুকের মাঝে জ্বালা দিলে শান্তি নিলে কেড়ে, দিন করে রাখলে আমায় জগৎ সংসারে। বুকের মাঝে জ্বালা দিলে শান্তি নিলে কেড়ে, দিন করে রাখলে আমায় জগৎ সংসারে। একটুখানি রহম করো দুঃখিয়ে বান্দারে, খোদা তুমি শোনো আমার ফরিয়াদ, কবুল করো তুমি আমার মোনাজাত, তুমি আমার মোনাজাত। মনটি ছাড়া নাই যে কেহ আমার পৃথিবীতে, কষ্ট যত আমায় দিও সুখে রেখো তাকে। মনটি ছাড়া নাই যে কেহ আমার পৃথিবীতে, কষ্ট যত আমায় দিও সুখে রেখো তাকে। চাই না কিছু আমি যে আর তোমারই দরকারে, খোদা তুমি শোনো আমার ফরিয়াদ, কবুল করো তুমি আমার মোনাজাত, দাও না ওরে তুমি আমার খালি হাত, তুমি আমার খালি হাত। আল্লাহ আল্লাহ রহিম তুমি, রহমান তুমি, দয়ার ভান্ডার তুমি, মালিক তুমি, মাবুদ তুমি, পারের খান্ডার তুমি। রহিম তুমি, রহমান তুমি, দয়ার ভান্ডার তুমি, মালিক তুমি, মাবুদ তুমি, পারের খান্ডার তুমি। মুশকিল যত আসান করে দাও না সবার তুমি, খোদা তুমি শোনো আমার ফরিয়াদ, কবুল করো তুমি আমার মোনাজাত, দাও না
ধরে তুমি আমার খালি হাত, তুমি আমার খালি হাত। হ্যালো মিয়া ভাই, ফোন। হ্যালো, তুই যদি তোর বই নিয়ে জ্যান্ত ফেরত পাইতে চাস তাইলে এক্ষুনি বিবি কনস্ট্রাকশনে চলে আয়। আমি তোর খবর জানছি। আমি আমার বড় ভাই সাদেক দোসানের হুকুমে তোর ভাই ভাবিরে খুন করছি, আর আমি তোর মা ভাইকে পুড়িয়ে মেরেছিলাম। আমি এই লম্বুর বাচ্চা, সেদিন তোর ভাগ্য ভালো আছিল, কারণ তুই হাজতে আসিলি, নাইলে আমার মিয়া ভাই তোরেও ফিনিশ করে দিত। আর তা পারিনি বলে তোর বদলে তোর মা ভাইয়ের উপর প্রতিশোধ নিয়ে বড় ভাই সাদেক দোসানির মনের কষ্ট সাফা করে দিয়েছি। এইবার তোর আর তোর বোন একসাথে ফিনিশ করে বুঝাই দিমু আমি কি জিনিস। এই বাঘা, সেদিন তোকে বাঁচিয়ে রেখে আমি ভুল করেছি, কিন্তু আজ তোদেরকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। যেমনি আমার আপন জনের জীবন তোরা কেড়ে নিয়েছিস, তেমনি আজ তোদের দুজনের জীবন আমি একসাথে কেড়ে নিব। কি থামলি কে? টিয়া পাখির দেখা জানটা পাল মাইরা উঠছে না? কেন এবার তোর জান আমি কাহিরা নিব। মুক্তি টিয়া পাখির আদর সোহাগ দিয়া জানটারে শেষ করে দে। তুই আমাকে মেরে ফেল বাঘা, তবু তবু আমার বোনটাকে তুই ছেড়ে দে বাঘা। বাঘা বাঘা, ও তো কোনো অপরাধ করেনি রে বাঘা। ভাই ভাই, তোর দোয়া লাগে ভাই, তুই ওকে ছেড়ে দে ভাই। আমি তোর পায়ে ধরে ভাই, তুই ওকে ছেড়ে দে ভাই। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তুই যদি সত্যি থাকিস তবে
তবে আমার বোনের ইজ্জত রক্ষা কর, রক্ষা কর আল্লাহ, রক্ষা কর আল্লাহ, রক্ষা করো। এই জায়গা তুই আমার চুল ফাড়ে আমার বেইজ্জত করছিলি, আর এই জায়গায় আমি তোর ইজ্জত চাইলা নিয়া তোর বেইজ্জত কইরা দিলাম, তোর বইন দিয়েও ফিনিশ কইরা দিয়ে গেলাম। এই চল কথা বলো দুর্জয়, কথা বলো। বিপ্লব রে, সব শেষ হয়ে গেছে। ইমান ভাই, প্রিয়াপা, তোমার শিখে দুর্জয় ভাইকে হাসপাতালে নিয়ে যাও। আচ্ছা। মুক্তি, 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 মুক্তি।